হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। সবাই আশা করি ভালো রয়েছে, আমরাও ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু ব্যথা ব্যাস, আর বাকি সবাই ঠিকঠাকই আছে। আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে শনিবার, আর এই সন্ধ্যে 7:30 মতো বাজে, আর পাশে মাম্মাম চিৎকার চেঁচামেচি করছে। তোমরা একটু ইগনোর করো, কারণ বাচ্চা থাকলে কিছু করার নেই। আমি যেখানেই ভয়েস দিচ্ছি সেখান থেকেই ও চিৎকার করছে। তো যাই হোক, কিছুক্ষণ আগেই মাম্মামের ম্যাডাম পড়িয়ে গেল, আর আমরা এখন বসে বসে এখানে গল্প টল্প করছিলাম সন্ধ্যেবেলা। আর মামামকে আমি খচাচ্ছিলাম, বলছিলাম যে তুমি তোমার বাবার মেয়ে। তো ওইটা শুনেই ও আমাকে মারতে আসছিলো আর বলছিল না। তো গল্প করছিলাম, তখন বাপ্পা বললো যে কাঁচাপাড়া পলিক্লিনিকের ওখানে একটা দাদা বসে ফুচকা নিয়ে, নাকি দারুণ ফুচকা বানায় আর প্রচণ্ড ভিড় হয়। তো এটা শোনার পর তো আমার হয়ে গেছে, খাবো খাবো মানে ব্যাপার, আমার জিভ দিয়ে ঝুল পড়তে শুরু করলো। তো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তো বললাম যে চলো তাহলে গিয়ে তাহলে খেয়েই আসি। আর আমার একটু কাঁচাপাড়ার দিকে কাজও ছিল, তো সেই কাজটাও মিটিয়ে আসবো। তো এই দেখো, সেই হিসাবে আমি এখন রেডি হয়ে গেলাম, আর মামামকেও রেডি করে দিলাম। আর মামাম এখন বায়না করে ওকে মানে যেমনটা ও চাইবে তেমন করে ওকে চুল বেঁধে দিতে হবে। এখন একটু বড় হয়েছে তো বুঝতে শিখছে, তাই জন্য আমি 2 চুটকি বেঁধে দেবো ভেবেছিলাম, কিন্তু 2 চুটকি বাঁধবেই না, কিছুতেই বাঁধবে না। ওকে ওই 1 চুটকি আমাকে বেঁধে দিতে হবে। তো আমি ওই 1 চুটকি বেঁধে দিয়েছি, বেঁধে ক্লিপ লাগিয়ে দিলাম। আর এই দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে যাব হচ্ছে বাগমোড়ে। বাগমোড়ে গিয়ে একটু তেল ভরাতে হবে স্কুটিটা নিয়ে বেরিয়েছি, যাতে আমাদের কাজ টাজ মিটে গেলে আমি তাহলে একটু চালাবো, হাতে মানে আমার প্র্যাকটিস করা হয়ে যাবে। তো এই জন্য স্কুটিটা নিয়ে বেরিয়েছি। তো এই দেখো, তেল ভরে চলে আসলাম ফুচকা দাদাটার কাছে। আর দেখো, ফুচকা আমার খাওয়া শুরু হয়ে গেছে। আমি খেয়ে নিয়েছি, তখন গিয়ে বড় ভিডিও করতে, তাই বললাম যে আমার তো খাওয়া হয়ে গেলো, তুমি এখন ভিডিও করছো। তো এই দেখো, আবার যখন খেলাম তখন ভিডিওটা করেছে। আর সত্যি ফুচকাটা দারুণ ছিল, আর ফুচকার সাইজগুলো কিন্তু অনেকটা বড় বড় ছিল। তোমরা কিন্তু কাঁচাপাড়া আসলে অবশ্যই কিন্তু এই দাদাটার কাছে ট্রাই করে খেয়ে দেখো, সত্যি দারুণ মানে ফুচকার। আমি একটু চাটনি ফুচকাও খেয়েছিলাম, চাটনি ফুচকাতে এতটা চাটনি দিয়েছিল, আমার চাটনি দেখো প্লেটে লেগেছিলো, সব চেড়ে চেড়ে খাচ্ছিলাম। আর মামাম তো আনন্দেই খেয়ে যাচ্ছে। তো খেয়ে দিয়ে চলে আসলাম সোজা বাপের বাড়িতে। এখানে একটু বসে বসে ঝিমাচ্ছিলাম, আমার ঘুম পেয়ে গেছে, আজকে দুপুরবেলা ঘুমাইনি, তাই ঘুম পেয়ে গেছে। তো এই যে ঝিমাতে আর তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই যে গন্ধরাজ লেবু বাবা পেরেছে, 2টো গাছ থেকে লেবু পেরেছিল গন্ধরাজ লেবু, তার মধ্যে একটা নিয়ে গন্ধ শুকছিল, তোমাদেরকে দেখালাম। আর আমার বরকে দেখো কোথায় উঠে গেছে, তিরপল টাঙাতে। আমাদের বাড়িতে রোববার দিন মানে পরের দিনই রোববার দিন রয়েছে হচ্ছে মনসা পুজো। তো সেই জন্য ওই যে ওই সামনের দিকে ত্রিপল টাঙানো হচ্ছে, ওই সামনে ওখানেই পুজো হবে, যে মনসা গাছটা রয়েছে ওখানেই পুজোটা হবে। তো সেই জন্য ওই জায়গাটা ত্রিপল টাঙানো হচ্ছে, মনসা পুজো হবে, হোমযজ্ঞ হবে, দুটোই হবে। আসলে ব্যাপারটা হয়েছে, আমাদের যে মনসা গাছটা রয়েছে, মনসা গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো ওটা ডালপালাটা না ছাঁটলে কিন্তু খুব সমস্যা হচ্ছে যাতায়াত করতে। তো সেই জন্য বাবা আবার পুরোহিত ডাকা হয়েছে, পুরোহিতকে দিয়ে ওই গাছে ডালপালা কাটা হবে আর পুজো করা হবে। আর এইটার ব্যাপারে আমি বাবার কাছে যেটুকু শুনেছি সেটা হচ্ছে, মনসা গাছটাকে সবাই কাটতে পারে না, আর একটা সময়ে রয়েছে মনসা গাছ কাটার। জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ দশাতেই নাকি মনসা গাছ কাটা হয়, অন্য কোনো সময় নাকি কাটা যায় না, আর অবশ্যই পুজো করতে হয়। তো সেই জন্য পুরোহিত ডাকা হয়েছে। তো এই দেখো, গল্প করতে করতে তোমাদেরকে দেখিয়েও দিলাম সবাইকে কী করছে। মা এখানে বসে বসে মোবাইল দেখে যাচ্ছে, বোন ওদিকে কাজ করছে। আর মাম্মামের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাই গিয়ে বাড়িতে গিয়ে খাবো। বরের ত্রিপল টাঙানো হয়ে গেলে তারপর বাড়িতে গিয়ে খাবো। এখন ওই রাত 11:30 মতো বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তাই মাম্মামকে এখানেই খাইয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।